ব্রিজ নির্মাণ হবে আর কি, যদি প্রকল্পগুলো অনুমোদন হয়। পটুয়াখালীতে জরাজীর্ণ সেতু ভেঙে খালে ভোগান্তি ও ঝুঁকি নিয়ে হাজারো মানুষের ডিঙি নৌকায় পারাপার। মোহাম্মদ সোহাগ বিশেষ প্রতিনিধির পাঠানোর প্রতিবেদনে শাহরিন শান্তার ডেস্ক রিপোর্ট। কালের মতো নৌকায় পারাপার করে যাওয়া লাগে, একজন একজন করে পার করা লাগে নৌকায়। এখন আমরা বড় কষ্টে আছি, দ্রুত বেগে আমাকে ব্রিজের দরকার। এই ব্রিজটা ভাঙানো আমার অনেক কষ্ট হইতেছে, আমাদের সংসার আছে, কিস্তি আছে, এই ব্রিজের জন্য আমাদের গাড়ি ঘোড়া চলে না, আমাদের সংসারের কষ্ট হইতেছে। তারপর নৌকায় চলাচল কত কষ্ট, সেদিনকে তলাই গেছিল 2-3 জন মহিলারা কোনো রকম হাতে হাতে উঠতে পারছে, কিন্তু অসুস্থ যারা গর্ভবতী মহিলারা হ্যাঁ যদি তলাই যায় তো ওড়ার কোনো কায়দা নাই। এই জন্য যদি তাড়াতাড়ি ব্রিজটা হয় একটু সুবিধা হয়। ভাঙার কারণে এখন আমরা যদি প্রাইভেটে বা কোনো স্কুলে যাই গেলে অনেক সময় লাগে, তারপর যে এই জায়গা দিয়ে যাইতে গেলে অনেক সময় নৌকো পাই না। আর আগে একটু মধ্যে এই জায়গা দিয়ে সাইকেল আবার সাইকেলে যাইতে পারি, সাইকেলেও যাইতে পারি না, অনেক সময় নৌকো পাই না। তারপর আইটা এই জায়গায় দাঁড়াই থাকা লাগে, তারপর প্রাইভেটে যাইতে অনেক সময় হয়, প্রাইভেটে যাইতে পারি না, তারপর স্কুলে যাইতে গেলে অনেক সময় হয়। এখন যদি এইটা ওই হবিরে কাজটা শুরু হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। বাচ্চা থুয়েছি, বাচ্চা নিয়ে যাইতে পারি না, এই সমস্যা ব্রিজ ভাঙার জন্য। খেওয়া তলাই যায়, বাচ্চা নিয়ে আসতে পারি না, বাজার আনতে পারি না, স্বামী আইতে পারে না, 10টার পর বন্ধ হয়ে যায়, খেওয়া বন্ধ হয়ে যায়, আইতে পারে না। 2-3 ফিট তলাই গেছেন, বাচ্চা আনতে পারি না ভয়ের জন্য। আমরা চাই তাড়াতাড়ি যে ব্রিজ হয়। সমস্যা, নৌকায় উঠলে নৌকা তলাইয়ে যায়, প্রায় সময় এই 3 বের করে ব্রিজ ভাঙছে থেকে অনেক লোকজন লই 3 বেরই নৌকা তলাইছে। এখন আমাকে এমনই একটা কষ্ট হইতেছে যা বলার মতন না। এখন রাত্রে যদি 10টার পরে লোক আসে তাই আর পারাইতে পারতে আসে না, এ জায়গায় দিয়ে এদিকে ওদিকে ডাকে, নৌকায় তালা দেওয়া থাকে। এখন আমার খুব কষ্ট হইতেছে একটা। প্রায় 20-25 হাজার লোক এত কষ্ট করে, রাত বিয়েল পাওয়া যায় না, নৌকা কিছু পাওয়া যায় না, খুব কষ্টের ভিতরে আছে। এত দুর্ভোগ সব বললে শেষ করা যাবে। ছোট নৌকা তোলাইয়ে যায়, রাখা যায় না, বায় না, ভালো একটা নৌকাও তো দেয় না। ওই দায় চলাইয়া রোদ দিয়া আডা বাইন্দে এইবারে নদীর ওভার পার করা লাগে, এইটা আমার দুর্ভোগ, দারুণ কষ্ট হইতে আছে। আমি তো টাকা পয়সা কিছু চাই না, আমি চাই ব্রিজ, আমার জ্বর লইলে ব্রিজটা। আমি নিজে গ্রামে হিন্দা গাছ কিনি, ওই কাটতে ছিঁড়ে মাথায় লইয়ে যাই, আমার খেওয়া পাড়া লাগে না, আমি মাথা করে লইয়ে গেলাম গে, এই আমার লাভ। এখন আমি অকল বেলে হারাই গেছি, আমার এইটা জরুরি দরকার আমার ব্রিজ। আজকে বাসায় চাল দিয়েছি, আমার 20 টাকা ভাড়া আমি এখান থেকে যাইতে পারি। আজকে আমি 60 টাকা ভাড়া দিয়ে আমার অনেক দূর দিয়ে ঘুরে আমার যাইতেছে, আমি 1 ঘন্টা যাইতে পারি। আমাদের 9টা রওনা দিছি, প্রায় 1টার মতো বাজে গেছে। আমার দুর্ভোগ, বাড়ির কাজকর্ম আমার মানে ব্যাহত হইতে আছে। আর ব্রিজ না থাকার কারণে আমার একটা মেয়ে চাকরি করে গলাচিপা, সে রীতিমতো আসতে যেতে পারে না এবং অনেক ব্যয়বহুল করে ওই দিতে যাইতে তার চাকরি যে টাকাও তার পোষাইতেছে না এখন, মানে এমন একটা ব্যয়বহুল হইতেছে। খুব কষ্ট হইতে আছে। আবার তাড়াতাড়ি এই ব্রিজটা আমরা চাই, স্কুলে নাতিপুতি যাইতে পারে না, খুব দূরত্ব, এই ছোট নৌকায় ভয় বাহাল আবার ডুববে, যে কোনো বইতে আমরা তলায় যেতে পারি, এই দায় বাহাল কেরা নেবে। ব্রিজ ভাঙার কারণে বিভিন্ন সমস্যা, আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। ধান বিভিন্ন রকম স্কুল পোলাপান স্কুলে কলেজে যাইতে পারে না, সময় মতো প্রাইভেট পড়তে পারে না, বিভিন্ন রকম সমস্যা, গাড়ি ঘোড়া কিছু চলে না, খাওয়া দাওয়া মানুষের সময় মতো করতে পারে না, ওপর কাজ করে যারা এপার আইতে পারে না, আইয়ে কোনো সময় নাও পায়, কোনো সময় পায় না, বিভিন্ন রকম সমস্যা আছে। নৌকায় কয়েকদিন আগে নৌকা ডুববে গেছে, মহিলারা হাউকাউ দিয়ে চিকড়ে করে, দুর্ভোগের কোনো শেষ নেই।